আরে কৃষ্ণা ছাড় তো, ওইসব কথা নিয়ে তোকে ভাবতে হবে না, বস। আর দুদিনে তোর কম্পিটিশন, তোর গলা এখনো ঠিক হয়নি। আচ্ছা বাই দ্য ওয়ে, অনিরুদ্ধ তোকে ফোন করেছিল? না তো, উনি আমাকে ফোন করবেন কেন? না আসলে তোর এই খবর শুনে হসপিটালে গিয়েছিল, আবার বাড়িতেও এসেছিল। অবশ্য বাবা ওকে বকাবকি করে ফিরিয়ে দেয়। ও মা, বাবা ওনাকে কেন বকেছে? তুই তো কিছুই জানিস না, আসলে অনিরুদ্ধ ওই রাধারানী দত্তের বাড়ির ছেলে। কিন্তু কিন্তু অনিরুদ্ধ তো ওরকম খারাপ না, তাই না? ও, উনি ওই বাড়িরই ছেলে? হ্যাঁ, আসলে এই কদিনে আমার আর অনিরুদ্ধর বন্ডিংটা খুব ভালো হয়ে গেছে। আমি ওর সবটা জানি। উই আর লাইক ক্লোজ ফ্রেন্ডস। তাই খারাপ লাগছে, কিন্তু আমার একটাই দুঃখ জানিস তো, অনিরুদ্ধ আমাকে এত পছন্দ করে কিন্তু আমার বোনকে তেমন পছন্দ করে না। আমি তোর প্রশংসা করলেই অনিরুদ্ধ পছন্দ করেন না? তাহলে হাসপাতালে দেখতে কেন এসেছিলেন? না দেখতে মানে ওই আর কি, আসলে আমি খুব টেন্স ছিলাম, তাই জন্যই, মানে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। তুই কিন্তু ভাবিস না অনিরুদ্ধ তোর খারাপ চায়, আসলে তোর কষ্ট হলে তো আমারও কষ্ট, তাই না? তাই জন্যই আর কি, আসলে ওই পয়েন্ট থেকে ওর একটা সিম্প্যাথি ক্রিয়েট হয়েছে তোর জন্য। সিম্প্যাথি মানে করুণা হয় আমার উপর? কেন? না ওই তো বললো কি আমার গায়ের রংটা নাকি পাকা গমের মতন, আমাকে দেখতে খুব ভালো লাগে, তোকে দেখেই কেমন মায়া হয়, তোর স্কিন টোন ডাস্কি, তোর বিয়ে হবে কিনা এইসব নিয়েই আর কি। আমাকে নিয়ে ভাবার দরকার নেই দিদি ভাই, আমার কাছে স্বয়ং কিষাণজি আছে। তাই আমি কৃষ্ণা, ওনার রংকে আমি আপন করে নিয়েছি বলেই আমি কালো। ওনাকে তুমি বলে দিও দিদি ভাই, এইসব কথা শুনলে আমার হাসি পায়। উনি বরং ওনার নিজের বিয়ে নিয়েই ভাবুক, আমার কথা ওনাকে ভাবতে হবে না। কৃষ্ণা আস্তে, এত কথা বলিস না কৃষ্ণা। আমি বরং থামির সঙ্গে দেখা করে আসি দিদি ভাই। আর একটা কথা দিদি ভাই, যার এরকম মানসিকতা, গায়ের রং দিয়ে যে মানুষকে বিচার করে, তার সঙ্গে তুমি একটু কথা বলতে ভেবো। রেগে গেছে, এরপর অনিরুদ্ধ এলেও ওর সাথে ভালোভাবে কথা বলবে না। অনিরুদ্ধর সাথে যদি কারোর সম্পর্ক তৈরি হওয়ার থাকে, সেটা হবে শুধু আমার, তোর না। আবার ফুল নিয়ে আসে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে মিস্টার চৌধুরী, আপনি এখান থেকে আপনার লোনগুলো শোধ করে দিন, করে আপনার ওই বাড়ি কোম্পানি সব ছাড়িয়ে নিন। তারপর আমরা ওটা মর্টগেজ নেবো, আর বাকি ব্যবসার টাকাটাও দিয়ে দেবো। তাহলে আজ আমি উঠি। মিস্টার ত্রিপাঠী, ইয়েস, একটু বসবেন? হ্যাঁ বলুন। বলছিলাম আপনার একটা কথা বলতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। না না, আমি কিছুই মনে করবো না, বলুন। বলছিলাম এই পুরো টাকাটা কি আপনিই দিচ্ছেন? মানে? না মানে এটা কি পুরোপুরি আপনার টাকা নাকি অন্য কেউ ফান্ড করছে?
মিস্টার চৌধুরী, আপনি কি আমাকে ট্রাস্ট করছেন না? না না, আপনি আমাকে ভুল ভাবছেন। যদি আপনাকে ট্রাস্ট না করতাম তাহলে সব পেপার সাইন করে আপনাকে দিতাম। বলুন। দেখুন, বিজনেস করতে গেলে পার্টনার লাগে। আমারও পার্টনার আছে, কিন্তু ওনারা কেউ সামনে আসেন না। দ্যাটস ইট। আসলে মিস্টার ত্রিপাঠী, আপনাকে একটা পার্সোনাল কথা বলছি। আমি না ঠকতে ঠকতে থকে গেছি। দেখুন, আমাদের বাড়ি, আমাদের এই অফিস, বিজনেস সবকিছু আপনাকে দিয়ে দিলাম। প্লিজ প্লিজ দয়া করে আমাকে ঠকাবেন না। আরে না না, এভরিথিং উইল বি অল রাইট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি চলি। অনিরুদ্ধ? হ্যালো অনিরুদ্ধ। হাই সৃজনী, আমি একটা ছোট্ট কথা জানার জন্য ফোন করলাম। কৃষ্ণের গলার অবস্থা কিরকম? ঠিকই আছে মোটামুটি। সৃজনী, ডোন্ট মিস্টেক দিস ফর এনিথিং এলস। আমি একদমই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডসে কলটা করছি। তোমার পাপা নিখিল চৌধুরীর অপমানের পর তোমার ফ্যামিলির কারোর সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। অনিরুদ্ধ, অনিরুদ্ধ প্লিজ ডোন্ট মাইন্ড। পাপা রেগে গেলে এরকম অনেক কিছু ভুলভাল বলেন। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে রাগটা তো আমার উপর নয়, আমার কাকিয়ার উপর, হু ইজ নট ইনভলভড ইন দ্য ম্যাটার অ্যাট অল। দ্য থিং ইজ সৃজনী, আমি আমার কাকিয়ার অপমান সহ্য করি না। অনিরুদ্ধ, উই আর গুড ফ্রেন্ডস। তোমার কাকিয়াকে আমি চিনি না, তাই তোমার কাকি এটা করতে পারেন কি পারেন না সেসবও আমি জানি না। কিন্তু পাপা যখন খুঁজতে শুরু করেছে, পাপা ঠিক অপরাধীকে খুঁজে বার করবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, কাজটা যে করেছে, যার কথায় করেছে, সেসব অলরেডি ধরা পড়ে গেছে। Great, Srijoni. That's really good news. I hope now নিখিল চৌধুরী রিয়েলাইজেস যে আমাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে আমার কাকিয়াকে হ্যারাস করাটা কত বড় অন্যায় ছিল। না, মেইন কালপ্রিট এখনো ধরা পড়েনি। তবে এরা বলেছে একজন মহিলা নাকি সিম কার্ড চেঞ্জ করে করে বারবার এদের ইনস্ট্রাকশন দিত ফোন করে। ও, নাও আই সি। মানে তাই তোমার পাপার মনে হয়েছিল যে এই কাজটা আমার কাকিয়ার, তাই তো? ফ্যান্টাস্টিক। দেখো অনিরুদ্ধ, আমি এইসব নিয়ে তোমার সাথে ঝগড়াঝাটি করতে চাই না, প্লিজ। সৃজনী, ওরা ধরা পড়েছে, এটা খুব ভালো হয়েছে। রেস্ট অ্যাশিওরড, মেইন কালপ্রিট কে সেটা এবার আমিই খুঁজে বার করব। নিখিল চৌধুরীর বিরুদ্ধে এটা আমারও চ্যালেঞ্জ। তোমাদের এই বাড়ির সঙ্গে আমার গন্ডগোলটা ভালো লাগে না অনিরুদ্ধ। উই আর গুড ফ্রেন্ডস অ্যান্ড আই লাইক ইউ। সৃজনী, দ্যাটস ভেরি সুইট অফ ইউ, থ্যাংক ইউ। আমি এখন রাখছি। যা বাবা, ভুল সময় বলে ফেললাম। অনি বেটা, কি ব্যাপার? তুমি নিখিল চৌধুরীর বিষয়ে কি এত কথা বলছিলে? কাকিয়া কৃষ্ণাকে যারা ওষুধ খাইয়েছিল তারা ধরা পড়েছে। তারা জানিয়েছে কোনো একজন মহিলা ওদের ফোনে ইনস্ট্রাকশনস দিয়ে কাজগুলো করাচ্ছিল।
আমার কিন্তু মনে হচ্ছে বিষয়টা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে রাধা। উফ মা, কি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে? তুই বুঝতে পারছিস না কিছু না? আরে বাবা, যতই তুই নম্বর বদলা, ফোন তো করেছিস সেই বাড়ি থেকেই, ওরা লোকেশন ট্র্যাক করতে পারবে না? পারবে না? কি হয়েছে? এই বাড়ি থেকে ফোন করা মানে কি আমি করেছি? ওদের হাতে কোনো প্রমাণ আছে? ও বাবা রে, আমি তোর কথা ভাবছি না, আমি আমার রায়ের কথা ভাবছি। আমার রায়ের কি হবে? কি রায়ের কি হবে বুঝতেই তো পারছি না মা। রায়ের রাস্তা তো পুরোপুরি ক্লিয়ার। না না, মুখে বললেই না সবটা ক্লিয়ার হয়ে যায় না রাধা। রাধা, আর কয়েকদিন পরেই সঙ্গীতের মহাযুদ্ধের অনুষ্ঠান, আর ওখানে যদি একবারও জানাজানি হয়ে যায় যে রায় দত্তর মা কোনো কম্পিউটারকে সরানোর জন্য তাকে বিষ, তুই বুঝতে পারছিস না রাধা, মেয়েটার কেরিয়ারটা শেষ হয়ে যাবে। মা তোমার কি হয়েছে বলো তো এক্স্যাক্টলি? দিনে দিনে প্যানিক করার অভ্যাসটা তোমার বেড়েই চলেছে। হ্যাঁ, রামই নেই তো রামায়ণের চিন্তা, আর আমার বিরুদ্ধে কোনো প্রমাণই নেই তো কে প্রশ্ন তুলবে? রাধা, মা দেখো, আমি সমস্ত রকম আটঘাট বেঁধেই মাঠে নেমেছে। নিখিল চৌধুরী আর শ্যামা চৌধুরীর পুনর্মিলনকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। রাধা, অনির কথা ভেবেছিস? অনি কিন্তু ভীষণ ইনভলভ হয়ে গেছে। আমাদের কপালটাও দেখ, বন্ধুত্ব করবার জন্য আর মেয়ে পেলো না অনিরুদ্ধ। হ্যাঁ, ওই চৌধুরী বাড়ির মেয়েগুলোকেই বন্ধু বলে তার মনে হলো। কপাল কপাল। তাতে কি হয়েছে মা? একটু বন্ধুত্ব করছে, করুক না, আর এটাই তো বয়স। শোনো, আমার যা মনে হয়, অনি বেটার সঙ্গে নিখিল চৌধুরীর যা ঝামেলা হয়েছে, তাতে অনি কোনোদিনও আর ও বাড়ি মুখ হবে না। তুই ভুল করছিস। হ্যাঁ, অনিরুদ্ধ কিন্তু ভীষণ ভালো ছেলে। আরে বাবা, ভীষণ ভালো ছেলে বলেই তো বলছি, ও আর কোনোদিনও চৌধুরী বাড়িতে পা মারাবে না এত ঝামেলার পরে। না রাধা, ঝামেলাটা সাময়িক, এই কথাটা মাথায় ঢুকিয়ে নে তুই। একবার যদি অনিরুদ্ধর সামনে ওর মা মুখ খোলে, তাহলে কিন্তু তোর সমস্ত সত্যিটা ওই ছেলের সামনে এসে দাঁড়াবে। তখন তখন কি হবে একবার ভেবে দেখেছিস? মা, তোমার কি হয়েছে বলো তো? রাম কবে বনে যাবে, তবে ভরত রাজা হবে। আরে কোনো এভিডেন্সই নেই আমার বিরুদ্ধে, তুমি কেন এত দুশ্চিন্তা করছো? রাধা, আমার কথা শোন মা। আমার অভিজ্ঞতা বলছে জানিস, আমরা বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছি। বারুদের স্তূপে একবার যদি এই কথাগুলো মুখ থেকে বেরিয়ে যায়, তাহলে কি হবে বুঝতে পারছিস? এই এত আরাম, ভোগ, বিলাস, এই অহংকার একেবারে মাটিতে মিশে যাবে। রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে আমাদের, ভেবেছিস একবারও? চুপ। শুধু দেখতে থাকো এরপর আমি কি কি করি। ইয়েস, প্রথমে নিখিল চৌধুরী, শ্যামা চৌধুরী, বসন্ত চৌধুরী, তারপর অনিরুদ্ধ ও অনিরুদ্ধর মাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবো আমি, রাধারানী দত্ত। মা জানো তো, আমার এই রাধারানী থেকে রাধারানী দত্ত হতে অনেক সময় লেগেছে। আর একবার যখন আমি এই জায়গাটা পেয়ে গেছি, এত টাকা, বিলাস, আরাম, আমি আমার প্রাণ থাকতে কিছুতেই এটা হারাতে দিতে পারবো না, কিছুতেই না। কি ব্যাপার, এই সময় আবার কে এলো? অনি অনি অনি, তুমি দাঁড়াও, আমি দেখছি। কি ব্যাপার বলো তো অনি, এখন কে এলো? মা, কে এলো বলো তো? আসুন অফিসার।
কি ব্যাপার? আপনি আবার আমাদের বাড়িতে পুলিশ নিয়ে এসেছেন? দেখুন, এই ছেলেটাকে আমরা এখন অবধি ধরতে পেরেছি। কে ইনি? এই ছেলেটি কৃষ্ণার মামাতো দাদাকে কৃষ্ণার খাবারে ওষুধ মেশাতে বলেছিল। আর এই ছেলেটি বলেছে যে কোন এক মহিলা নাকি ওকে দেওয়ার জন্য টাকা পাঠিয়েছিল। বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার থেকে ওকে কাজের ইনস্ট্রাকশন দিয়েছে, কিন্তু ও তাকে কখনো চোখে দেখেনি। বাহ, বেশ, সেই জন্য এনারা এ বাড়িতে এসেছেন আমাকে আইডেন্টিফাই করার জন্য। আচ্ছা বেশ বেশ, ভাই ভালো করে আমাকে দেখে বলো তো আমাকে চিনতে পারছো কিনা? না। ভালো করে ভেবে বল। এটাই তোমার লাস্ট চান্স। ঠিকভাবে এই মহিলার গলা শোনো, আর শুনে বলো যে এই মহিলার গলার সাথে সেই মহিলার গলার মিল আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ভালো করে ভেবে বলো, তুমি কি কোনো মিল পাচ্ছ আমার গলার সঙ্গে? কাকিয়া, দাঁড়াও। আপনারা কেন বারবার আমার কাকিয়াকে হ্যারাস করছেন বলুন তো? যে ফোন নাম্বারগুলোর কথা আপনারা বলছেন সেগুলো একটাও কি আমার কাকিয়ার নামে? একটাও না। নিখিল চৌধুরী মানে ভিক্টিমের বাবা, ওনাকে সন্দেহ করছেন তাই। হ্যাঁ, নিখিল চৌধুরী তো বরাবরই তাই করেন। আপনার সমস্যাটা কোথায় বলুন তো? ছেলেটা তো বলছে ও আমার কাকিয়াকে চেনে না, আপনি সেটাও মানবেন না? সমস্যা আছে। কিসের সমস্যা? এই ছেলেটার কাছে যে ফোনগুলো এসেছিল সবগুলো লোকেশন এই বাড়ি। সো হোয়াট, তাতে কি প্রমাণ হলো? তাছাড়া আমার বাড়িতে এতজন স্টাফ, ড্রাইভার, মালিক সবাই কাজ করেন। কেউ তো আমাকে ফাঁসানোর জন্য ইচ্ছা করে করতেই পারেন। তাছাড়া আমার বাড়ির আশেপাশে দাঁড়িয়েও যদি কেউ ফোন করে তাহলেও তো সেম লোকেশনটা দেখায়। এক্স্যাক্টলি। আমি কিন্তু বারবার দেখছি আপনি উল্টো পাল্টা যা ইচ্ছা বলে আমার কাকিয়াকে অপমান করে চলেছেন। ছোটদা, ছোটদা তোমার কি প্রবলেম বলো তো আমার সঙ্গে? আজও কোনো ঘটনা ঘটলে তুমি আমাকেই দায়ী করো কেন? দেখো ছোটদা, আমি তো ওই বাড়ি ছেড়ে তোমাদের সকলকে ছেড়ে বেরিয়ে চলে এসেছি, তাহলে এখনো কেন আমার সঙ্গে এরকমটা করছো? কেন আমার ক্ষতি করছো বলো তো? কি বললি তুই? রাত আমি তোদের ক্ষতি করার চেষ্টা করছি? হ্যাঁ ছোটদা, তুমি আমার ক্ষতি করার চেষ্টা করছো। ইভেন তুমি আমার বাবাকে আমার থেকে দূরে সরিয়ে নিয়েছো। আমি বুঝতে পারছি না, মানে এসব কি বলছিস তুই? কিচ্ছু বুঝতে পারছো না তাই না? কিচ্ছু বুঝতে পারছো না। আমি জানি আজও তোমার ইন্টেনশন ভীষণ খারাপ। আজ তুমি অনির সামনে আমাকে ছোট করতে চাইছো। করো, যা ইচ্ছে তাই করো, কিন্তু আমি আর কোনো রকম অন্যায়কে প্রশ্রয় দেব না। আর সবার সামনে সত্যিটাকে আমি আনবই। আমি আমিও সেটাই চাই আঙ্কেল,
কৃষ্ণার যে ক্ষতিটা হয়েছে তার জন্য আমিও খুব দুঃখিত, কিন্তু তার মানে এটা নয় যে আপনি যাকে তাকে আমাদের বাড়িতে এনে আমার কাকিয়াকে অ্যাকিউজ করবেন। রাইট? মিথ্যে অ্যাকিউজ করছি না, আই এম শিওর। স্টপ ইট আঙ্কেল, দিস ইজ এনাফ। এরপরে আমার কাকিয়া সম্পর্কে আর একটাও খারাপ কথা বললে আমি কিন্তু আপনার এগেনস্টে মানহানির মামলা করব। কি বললে তুমি? মানহানির মামলা করবে? তারপর তোমার কাকিয়া বাঁচবে তো? আরো ফাঁসবে। আপনি সবাইকে ভয় পাওয়াতে পারবেন না আঙ্কেল। আমি যেটা ভাবি সেটাই করি। কে আরো ভাসবে সেটা আমিও দেখব। আর অফিসার, হতেই পারে আমি এখানের আইন কানুন খুব একটা বেশি ভালো জানি না, কিন্তু এই একটা ব্যাপারে আমি শিওর যে কোনো ওয়ারেন্ট ছাড়া কাউকে এইভাবে বাড়িতে ঢুকে আইডেন্টিফাই করা যায় না। তাই এরপরে উইদাউট প্রপার ডকুমেন্টস, উইদাউট ওয়ারেন্টস আপনি প্লিজ আমাদের বাড়িতে ঢুকবেন না। অ্যান্ড ইন ফিউচার উইদাউট আ লয়ার্স প্রেজেন্স আমার কাকিয়া আপনাদের কোনো প্রশ্নের কোনো উত্তর দেবে না।